হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আম কিনে এসে কাটছিলাম। কাটার পর ভাবলাম মুরব্বাই বানাবো। তো মুরব্বা বানানোর জন্য আমি আমগুলো ছিলে যে ভিজে রাখছি। তো ভিজে রেখে আমি এখন আমগুলো কেচে দেবো। তো আম কাচার জন্য একটা আমি মেলামাইনের প্লেট নিয়েছি আর একটা নিয়েছি কাঁটা চামচ নিয়ে আমি এখন আমগুলো কেচবো। তো আমি 2 বছর হচ্ছে আমের মুরব্বা দিই না, কারণ অনেক কষ্ট হয় মুরব্বা বানাতে। তো আমার বড় মেয়ে যা বললো যে আন্টি আমের মুরব্বা বানানো অনেক সহজ, আমি যেভাবে বলি আপনি করেন। তো ওর কথা শুনে আমি একদিন আগে আম কিনে রেখে দিয়েছিলাম। আমগুলো একটু নরম নরম হয়েছিল, দেখেন সাদা আছে কিন্তু আমটা একটু নরম হয়েছিল। তো কেচতে অনেক সহজ হয়েছে। তো আমি এই যে আমগুলো কেচে ভালো করে ভিজে ভালো করে ধুইছি, ধুয়ে এক পানি থেকে আরেক পানি এভাবে পাল্টাইছি যাতে টকগুলো বের হয়ে যায়। তো এই যে দেখেন ভালো করে চিপে চিপে আমি পরিষ্কার পানিতে নিতেছি। তো এই যে নেওয়ার পরে আমি এখন এই যে সবগুলো নাম পরিষ্কার করে ধুয়ে নিব ভালো করে। নেওয়ার পরে আমি এখানে এই যে সুন্দর করে ধোয়া হয়ে গেছে না, আমি এখন এখানে চুনের পানিতে ভিজে রাখবো, কারণ আমগুলো একটু নরম হয়েছে। এখন চুনের পানিতে আমি 3 ঘন্টা ভিজে রাখবো। 2-3 ঘন্টা রাখলে হয়, তাহলে আমগুলো যেমন শক্ত এমন শক্তই হয়ে যাবে। আর মুরব্বা এত সুন্দর হবে, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো আমি এই যে চুনের পানিতে সব আমগুলো ভিজে রাখবো। একবারে ডোবা পানিতে ভিজে রাখতে হবে। তো আমি এই যে 3 ঘন্টা ভিজে রেখে দিয়েছিলাম, আপনারা 2 ঘন্টাও রাখতে পারেন। আর আমার এই রেসিপি দেখে আমের মোরব্বা বানাবেন, অনেক সুন্দর হবে। তো এই যে আমি 3 ঘন্টা পরে আমগুলো আবার ভালো করে ধুইছি, ধুয়ে দেখেন এই যে চিপে নিছি, একটু পানি বের হবে না, দেখেন চিপলে বোঝা যাচ্ছে। তো আমি এখন ভালো করে চিপে এই যে রেখে দিছি। দেওয়ার পরে আমি মোরব্বার জন্য বড় একটা কড়াইয়ে এই যে চিনি দিয়ে নিছি। আমি মোরব্বা বানাইছি আজকে। আমার আম ছিল 2.5 কেজি, আমি চিনি নিয়েছিলাম 2 কেজি, নিয়ে এই যে দিলাম। আর এখানে এখন আমি দিয়ে দিব 2 টুকরো তেজপাতা, মানে 2টা তেজপাতাকে আমি 4 টুকরা করে নিছি। আর দিব হচ্ছে 2 টুকরো দারচিনি, আর দিব হচ্ছে 3টা এলাচ ফল। দিলে কি হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি এই যে এলাচ ফলটা দিলাম, দিয়ে এখন ভালো করে বলক তুলব, চিনিটা যতক্ষণ না আটা ধরে। এই যে চিনিটা আমার ভালো করে বলকানো হয়ে গেছে। পরে আমি এই যে আমগুলো এখন একটা একটা করে এখানে দিয়ে দিব। তো দেখেন আমার মুরব্বাগুলো কত সুন্দর হচ্ছে। আর আমি নষ্ট যেন না হয় তার জন্য একটু ভিনেগারও দিয়ে নিয়েছি। তো ভিনেগার সিরকা যেটাই বলেন, তো দিছি। দেখেন আমার মুরব্বা কিন্তু প্রায় হওয়ার কাছাকাছি, অনেক সুন্দর হয়েছে না, দেখেন একটা আমও কিন্তু ভাঙেনি, গলেনি, কিচ্ছু হয়নি। তো আমার মতো করে আপনারা মুরব্বা বেনে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়েছিল, খেতেও মজা। তো এই যে আমার মুরব্বাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।